চাই আপনারাও দেখে নিন আমার কেশবতী কন্যার এত চুল, এখন মাথা ভর্তি কেশ, কিন্তু একটু পরে সেই কেশ কোথায় চলে যাবে? উড়াঞ্চু হয়ে যাবে কেশ। এই যে আমার কেশবতী কন্যার চুল সব কোথায় চলে যাবে? এখন আমরা বাড়ি আয়রার জন্মের পরেই প্রথম চুল কাটা হচ্ছে আর মেরুমুন্ডু করা হবে, কেন কি রাহুলের বাড়ির নিয়ম 18 মাসে বাচ্চার চুল ফেলে দেওয়া হয়, তো সেটাই আজকে হবে। তো বাড়ির নিচেই আমরা করছি, পার্লার থেকে লোক আসবে, তো এখন সব প্রিপারেশন চলছে। আচ্ছা, এবার ওনার চুল কাটার জন্য প্রিপারেশন দেখুন। ওর ঠাকুমার হাতে একটা পার্লেজি বিস্কুট, সবার হাতে একটা করে বিস্কুট, এত বিস্কুটের দাদু নিয়ে এসেছে, শুধু এই ভলুদেরকে খাওয়াবে আর চুল কাটা হবে, যার ফলে ছাদে চুলটা কাটা হলো না। ও তো ভীষণ কান্নাকাটি করবে জানি, কেন কি চুল বাঁধতেও দেয় না, এত কান্নাকাটি করে। আগে থেকে প্রিপারেশন চলছে, বলুদেরকেও বিস্কুট খাওয়াচ্ছে এইরকম ভাবে ভুলিয়ে, যদি কেন রোজই খাওয়ায়, তো এইটা যদি ভুলিয়ে ওকে একটুকুনি যদি চুল কিছু করা যায়, কেন একটু বাইরের লোক দেখলেই কাঁদে, এখনো তো ছোট। হ্যাঁ जल्दी आ भोलू, जल्दी आ बाबू खाई। अरे बाबा ले, अरे बाबा ले, भोलू आए, अरे बाबा जोन खाएगी আবার হয়ে যাবে বাবু। মা বলে একবার কয়ে যাবে কান্না তো हम के भी बाबू मैं चॉकलेट लाई हूं, मेरी नानी बेटी चॉकलेट खाएगी। ভালো লাগছে, সুন্দর লাগছে। जल्दी आ, जल्दी खा। কাঁদিস কেন? ধর আরে বলু হ্যাঁ দেখো মেলি বেটি চকলেট লাই, সুন্দরই লাগছে, সুন্দর লাগছে। কাদিস আমার তো কান্না পাচ্ছে, সুন্দর লাগছে। কাদিস না জলদি বলো ছোট। আয়রা যে এত শান্ত বাচ্চা হয়ে এত মিষ্টি হয়ে বসে থাকবে আমরা কেউ ভাবতে পারিনি, কেন কি আয়রার মাথায় হাত দিলেই প্রচণ্ড রেগে যায়, চুল বাঁধতে দেয় না, মাথায় শ্যাম্পু করতে দেয় না, জল মাথায় দিলেই রেগে যায়, ওকে অনেক কষ্ট করে স্নান করাতে হয়। তাই জন্য সবাই খুব ভয় ছিল যে ও কী করবে, তার জন্য আগে থেকে কত প্রিপারেশন নিয়েছি তোমরা দেখেইছো। আর আমার মা তো বাড়িতে বসে ঠাকুরকে ডাকছিল আমার মা দাদা যে কান্নাকাটি না করে বাচ্চাটা। তো যাই হোক, ও একদম শান্ত হয়েছিল, কিন্তু আমি ভ্যাঁ করে কেটে দিয়েছি, কেন কি ওর চুলটা আমি ঠিক ছিলাম, আমি নর্মাল ছিলাম, কিন্তু যখন ফার্স্ট ওর চুলটা ওরকম করে ট্রিমার দিয়ে উড়িয়ে দিল, ওটা দেখে না আমি একটা কেমন হয়ে গেলাম, আর কান্না পাচ্ছিল। বাবু ওইটা দাও তো মনে এই লে পিকি এটা মুনি মা কে এনেছে, পরিয়ে দিবি চান করি দেখে দেখে। আচ্ছা কালো বা হাঁকা দেখি, হাঁকা সাদা আছে, গ্রিন আছে, এটা বিকেলে পরাবো, স্নান করিয়ে গ্রিন করিয়ে। এবার তোমরাই দেখো, এতক্ষণ অবধি সব ঠিক ছিল, এই ওর মাথায় জলটা দেওয়া হবে, ব্যাস কান্না স্টার্ট, ও খুর আর চালাতে দেবে না। আমরা বাড়ির সবাই ঠিক করলাম থাক, দরকার নেই, কোথায় মাথা ফাথা কেটে ফেটে যাবে, জল দেওয়ার সাথে সাথে কান্না স্টার্ট। ও একদম মাথায় জল দেওয়া পছন্দ করে না ছোট্ট থেকে, তো এই খুঁটটা জাস্ট একটা জায়গায় দিয়েছে, তারপরে আমাদের বাড়িতে প্রত্যেকে সবাই বলেছে যে না না যতটুকু হয়েছে ততটুকু থাক। আর আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ম যে বাচ্চার প্রথম চুল ফেলে দিতে হয়, নেড়ু করতে হয়, তো সেই জন্যই করা। আমি তো ঠিক করেছি আর না বাবা, এই হয়ে গেল। আমি শুধু না, আমার শাশুড়ি মা, আমরা সবাই বাড়ির প্রত্যেকে ঠিক করেছি আইরু এই নেড়ু হলো, আর আইরুকে নেড়ু করবো না আমরা। আমার একদম ভাল লাগছে না এরাকে এরম নেড়ুমুন্ডু দেখতে। তো যাই হোক, খুব কান্নাকাটি করছে ও এখন, তো আমরা আর এইটা করিনি। ঠিক হয়ে গেছে।
তাও একবার আমার কোলে বসিয়ে একটা ট্রাই করা হলো, যদি কাটতে দেয় ভালো করে, একটু খুঁটটা চালাতে দেয়, কিন্তু না, একদম ও রাজি হয়নি। ওকে ললিপপ দিয়ে সব কিছু করে শান্ত করার চেষ্টা হয়েছে, কিন্তু ও রাজি হয়নি। আর আমি তো মাথা দেখেই যাচ্ছি চারিদিক যে কোথাও কাটনি। তো দেখো ওখানে একটা সাদা মতন দাগ, ওই যে খুঁটটা চালানো হয়েছে একটুকুনি। আমি তো দেখেই যাচ্ছি যে ওর কিছু হয়নি তো, কোথাও কেটে যায়নি তো। কিন্তু খুব কেয়ারফুলি সুরজিৎ যে চুল কাটছিল সে করেছে, তাকে অনেক থ্যাঙ্কস। তোমরা আমার মেয়েটাকে অনেক আশীর্বাদ দিও, আর এরা আমাদের পরিবারের সকলের জীবন